আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার ইসলাম গ্রহণ। কিতাবটুকুন হচ্ছে 200 আল্লামা জালালউদ্দিন সুয়ুতির আল কাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বিজয় হজ্জের আমাদেরকে হজ করিয়েছিলেন এবং তিনি আমাকে নিয়ে উখবাতুল হাজনু নামক স্থানে গমন করলেন। ওই সময় তিনি ক্রন্দনরত এবং পেরেশান ছিলেন, কিন্তু ফিরে আসার সময় উৎফুল্ল ছিলেন এবং মুচকি হেসে ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, হে আয়েশা, আমি আমার মায়ের কবরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে তিনি মা জীবিত হয়ে যেন আমার উপর ঈমান আনেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। আমি আমার মাকে জীবিত করে দেন এবং আমার উপর ঈমান আনেন। পুনরায় আল্লাহ তাআলা আমার মাকে পূর্ব অবস্থায় ফেরত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা আল্লাহ এত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হাবিব, এই রাসূল জমিনের মধ্য থেকে তিনার মাকে আল্লাহর কাছে দোয়া করে জীবিত করলেন। আল্লাহ জীবিত করেই দিয়েছেন কবর থেকে। আবার আল্লাহ রাসূলের মাকে তিনি কালিমা পড়িয়েছেন আল্লাহ রাসূলের উপরে। এরপরে তিনি নবীজির মাকে আবার কালিমা পড়িয়ে তিনি আবার পূর্ব অবস্থায় ফিরে গেলেন। তিনি আবার কবরে শায়িত হয়ে গেলেন। নবীজি উৎফুল্ল অর্থাৎ খুশি মনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণনা করছিলেন। তাহলে বোঝা যায় এই হাবিবের শান মান কত উচ্চ মাকাম। ওয়ারাফা'না আলাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর রহমানু আল্লামাল কুরআন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। অগণিত কোরআন শরীফে আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই জন্য আল্লাহর রাসূলের শান কোরআনে অগণিত জায়গায় আছে। আল্লাহ যেন নবীজির সম্মান বেশি বেশি করে গাওয়ার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।